জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে শেরপুর জেলায়। সাথে সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আজ আমরা আছি শেরপুর জেলায় এবং বর্তমানে আমরা অবস্থান করছি শেরপুরের নিউ মার্কেট সদরের যে অংশটি আছে সেখানে, এবং কর্মব্যস্ত একটি অঞ্চলে। আপনি হয়তো বা আমার পেছনে দেখতে পাচ্ছেন, যেহেতু আজ সপ্তাহের প্রথম দিন সেই কর্মব্যস্ততা কিন্তু রয়েছে নিউ মার্কেট প্রাঙ্গণে। তবে সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা যেরকম প্রতিটি জেলার সম্ভাবনা, সংকট, তার পাশাপাশি বিভিন্ন সমস্যা এবং দুর্ভোগ নিয়েও কথা বলি। আজ আমরা শেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আসলে কেমন দুর্ভোগ রয়েছে, সম্ভাবনা কেমন রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। এবং প্রথমেই আসলে আমরা জানতে চাই, যেহেতু আমরা নিউ মার্কেট এলাকায় আছি, শেরপুরের বাণিজ্যিক ক্ষেত্রগুলো নিয়ে আসলে জানতে চাই। বাণিজ্যর ক্ষেত্রে শেরপুরে আসলে আপনারা কেমন দুর্ভোগের শিকার হচ্ছেন? আমরা শেরপুরের দুর্ভোগের শিকার হচ্ছি, মানে কর্মসংস্থান আমাদের হয়ে গেছে, কর্মসংস্থান হইতেছে না, যার জন্য কর্মসংস্থান প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। আর যেমন আমাদের সবচেয়ে বড় হয়েছে চাতাল রাইস মিল, যে 1200 চাতাল রাইস মিল ছিল, এটা বন্ধ হয়ে এখন এটা বিলুপ্তির পথে, যার জন্য আমাদের বেকারত্ব বাড়ছে। আমাদের একটা বন্দর ছিল, বন্দরটা বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র পাথরের উপর নির্ভরশীল। এখন ওখানে কর্মসংস্থানের লোকগুলো হয়ে গেছে। আর এর জন্য আমাদের কর্মমুখী প্রতিষ্ঠান দরকার। আপনাদের মাধ্যমে সরকারের কাছে আপনাদের যে কর্মমুখী প্রতিষ্ঠান হলে শেরপুরে কর্মসংস্থান বাড়লে আমাদের ব্যবসা বাণিজ্যগুলো অগ্রসর হবে। এখন এই জায়গায় যে জিনিসটা হলো আপনার আমাদের কর্মের মুখীর ক্ষেত্র তৈরি করতে হবে। আমরা আসলে শুনছিলাম কর্মক্ষেত্র কিন্তু তেমন নেই, এবং শেরপুর এলাকায় কিন্তু প্রায় 1200-র মতো চাতাল ছিল, তবে তার অধিকাংশই এখন সমিলে পরিণত হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা সেই রাইস মিলে যারা কাজ করছেন সংখ্যাটা কিন্তু অনেকটা কমে গেছে। সেক্ষেত্রে ভাই আপনার কাছে আসলে জানতে চাই, যারা কর্মসংস্থানের মধ্যে আছেন বা যারা তরুণ আছেন, তারা কিভাবে আসলে কাজ খুঁজে? যারা কাজ খুঁজতেছে তারা তো কাজ পাচ্ছে না। যেমন আমাদের শেরপুরে বড় বড় যেমন কোম্পানি যেমন নাই, অনেকেই কাজ খুঁজতেছে, কাজ পাচ্ছে না, এজন্য অনেকে বেকার। তার জন্য আমরা বলি যে আমাদের শেরপুরে অনেক প্রতিষ্ঠান বড় বড় দরকার, যে মানুষের কর্মচারী করতে পারে, মানে কাজকর্ম করতে পারে। তার জন্যই আমার একটা কথা অবশ্যই। এবং কর্মসংস্থানের পাশাপাশি একটি জিনিস কিন্তু মাথায় রাখতেই হয়, সেটি হলো শিক্ষা। শিক্ষিত একটি জনগোষ্ঠী কিন্তু তৈরির যে উদ্যোগ বরাবরই কয়েক বছর ধরে সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি, সেক্ষেত্রে কিন্তু শেরপুর শিক্ষা ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে কিন্তু আমরা বারংবারই দেখে এসেছি। সেক্ষেত্রে শিক্ষা নিয়ে আসলে জানতে চাই, শিক্ষিত জনগণ নিয়ে আসলে জানতে চাই, শেরপুরের শিক্ষার হার কেমন, এবং সেক্ষেত্রেও বা কর্মসংস্থান, শিক্ষিতদের কর্মসংস্থান। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম রেজা, অধ্যক্ষ জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, কুসুমাটি, শেরপুর। আসলে আমাদের শেরপুরের শিক্ষার হার অত্যন্ত কম ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে এখন শিক্ষার হার বেড়ে যাচ্ছে। তবে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংকট এখানে ব্যাপক। এখানে আমাদের কোনো বিশ্ববিদ্যালয় নাই, কোনো মেডিকেল কলেজ নাই, এবং এখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নাই, যার কারণে আমরা এখানে শিক্ষার হার থেকে আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমাদের এখানে যদি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে আমাদের শিক্ষার হার এখানে অনেকটাই বেড়ে যাবে এবং এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে, আমাদের শেরপুরের উন্নয়ন হবে। সেক্ষেত্রে আসলে কলেজ যেমন নেই, বিশ্ববিদ্যালয় নেই বলছিলেন, সেক্ষেত্রে যারা স্কুল বা কলেজ আসলে পার করে যাচ্ছেন, তারা কি ময়মনসিংহ বা জেলা শহর বা বিভাগীয় শহরে চলে যাচ্ছে, না ঢাকামুখী হচ্ছে? এরা সাধারণত ঢাকামুখী হয়ে এখানে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে না পেরে তারা বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন কর্মমুখী কর্মে যোগদান করছে, উচ্চশিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এখানে আমাদের আসলে শেরপুরে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ হলে হয়তো তারা এখানে উচ্চশিক্ষা গ্রহণ করতে সুযোগটা পেত এই বলে।
তবে সেক্ষেত্রে আসলে আপনার কথাই কিন্তু আমরা শুনছিলাম যে সেখানে যেহেতু মেডিকেল কলেজ নেই, সেক্ষেত্রে আসলে স্বাস্থ্যর ক্ষেত্রে সেটা নিয়েও আসলে জানতে চাই, যারা চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আসলে তারা চিকিৎসা কেমন নিচ্ছেন, বা শেরপুরের চিকিৎসা ব্যবস্থাও বা কেমন? শেরপুরের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এখানে কোনো ভালো চিকিৎসা হচ্ছে না। যে সামান্য একটু অসুস্থ হলেই হাসপাতালে গেলে তারা রেফার করে দেন ময়মনসিংহ, জামালপুর এবং ঢাকা। তারা এখানে আসলে মূলত কোনো ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা নেই বললেই চলে, এবং শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা, এবং এখানে হাসপাতালের যে পরিবেশ, সে পরিবেশ অত্যন্ত নোংরা এবং অপরিষ্কার, খারাপ পরিবেশ। সাথে আমরা কিন্তু আসলে শুনছিলাম যে শেরপুর সীমান্তবর্তী এলাকা হলেও কিন্তু তেমন উন্নত যেমন আমরা বলতে পারি না, তার পাশাপাশি শিক্ষার হারে যেমন পিছিয়ে আছে, কর্মসংস্থানের অভাবেও কিন্তু সেক্ষেত্রে যারা শিক্ষিত রয়েছেন তারা শেরপুর ছেড়ে হয়তো বা বিভাগের মুখী হচ্ছেন। সাথে ডিবিসি এক্সপ্রেস নিয়ে, সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস নিয়ে আমরা আজ সারাদিনই থাকবো শেরপুর জেলায়, এবং পরবর্তীতে হয়তো বা যুক্ত হব অন্য কোনো দুর্যোগ কিংবা দুর্ভোগ অথবা সমস্যার সম্ভাবনা নিয়ে।